কি খালি গু কাটা লাগে। আসসালামু আলাইকুম, আমি সোহান। আপনারা দেখছেন গার্ডেন এভিয়ারি। আমার টিয়া পাখি প্রায় 2 বছর পরে বাচ্চা দিছে, কিন্তু দুঃখের বিষয় একটা, সেটা হচ্ছে আমার টিয়া পাখির যে মেল পাখিটা ছিল ওইটা আর বেঁচে নেই। আমি আজ থেকে প্রায় 8 দিন আগে আমার খাঁচার সামনে গিয়ে দেখি আমার পাখিটা মৃত অবস্থায় পড়ে আছে। তো এই কারণে মনটা একটু খারাপ ছিল, এই কারণে কোনো ভিডিও দেওয়া হয়েছিল না। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আমার টিয়া পাখির বাচ্চা, বাবাহারা 2টা বাচ্চা সম্পর্কে, এবং আমার গার্ডেন এভিয়ারির যে পশু পাখিগুলো আছে এই পশু পাখিগুলোর আপডেট আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যা যাই, দাঁড়াও। আস্তে, যা। আজ থেকে প্রায় 1 মাস 15 দিন আগে আমার এই বাচ্চাগুলো আমি বাসায় নিয়ে আসি। বাচ্চাগুলাকে আমাকে টাইগার মুরগি বলে দেওয়া হয়েছিল, কিন্তু বাচ্চাগুলা এখন বড় হয়ে আমি দেখছি যে এগুলা লেয়ার মুরগি, যেগুলা বলে লেয়ার মুরগি হয়েছে, সম্ভবত সাদা লেয়ার মুরগির গুলা। তো আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। আপনারা যারা বাসার ওপর থেকে, মানে বাড়ির ওপর থেকে যেগুলা বাচ্চা বিক্রি করতে আসে, ওনাদের কাছ থেকে যদি বাচ্চা নেন তাহলে হয়তো বা এরকম প্রতারণার শিকার হতে পারেন। তো যাই হোক, আমার মুরগিগুলো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। আমি ফার্স্টে ভাবছিলাম যে এগুলা হয়তো বা টাইগার মুরগির বাচ্চা, কিন্তু এগুলা আসলে টাইগার মুরগির বাচ্চা না। এই কি অবস্থা আবির, তোমার ফিলিংসটা কেমন? কি কি খালি গু কাটা লাগে। খালি ঘু ঘাটা লাগছে না? কাটো কাটো একটু। তো পাখিটা মারা যাওয়ার পরে আমি ভাবছিলাম আমি আর বাচ্চা দুটাকে বাঁচাতে পারবো না, কিন্তু আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত বাচ্চা দুটা অনেকটা সুস্থ আছে। পাখিটা মারা যাওয়ার পরে আমি বাচ্চা সহ পাখিটাকে আমার রুমেই রেখে দিই, কারণ এখন ওর পর্যাপ্ত পরিমাণ পুষ্টির দরকার। না হলে ওর বাচ্চা দুটাকে যেহেতু একা খাওয়াচ্ছে, এই কারণে ওর পর্যাপ্ত পরিমাণে পুষ্টির দরকার এবং এক্সট্রা কেয়ারের দরকার। এই কারণে আমি পাখিটাকে এখান থেকে নিয়ে আমার রুমে রেখে দিছি, কারণ রুমে থাকলে আমি প্রতিনিয়ত ওকে যত্ন করতে পারি। এই কারণে কিন্তু আমি রুমে রেখে দিছি। ঠিক আগের মতোই ওদের যে মা আছে, মানে অর্থাৎ যে ফিমেল পাখিটা আছে, আমার পাখিটা ওদেরকে প্রতিনিয়ত খাওয়াচ্ছে। এই কারণে হয়তোবা ওরা সুস্থ আছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার পাখিটার জন্য, কারণ ওদের বাবা নাই, অর্থাৎ আমার যে মেল টিয়া পাখিটা ওটা নাই। আমার কাছে যে পাখিটাকে দেখতে পাচ্ছেন, ওর নাম ম্যাঙ্গো। আমি আজ থেকে ঠিক 1 বছর আগে ওকে একটা ছোট্ট বাচ্চা নিয়েছিলাম, ও এখন বড় হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার সেই ফিমেলটা, যেটা বাচ্চা দিয়ে বসে আছে। দোস্ত যে আমার কে তোর দোস্ত। বাচ্চা দুটা বড় হলে আমি আমার ম্যাঙ্গোর সঙ্গে পাখিটার পেয়ার দিতে যাচ্ছি, কারণ ম্যাঙ্গো একটা মেল পাখি। আমি সবসময় চেষ্টা করি আমার পাখির খাঁচাগুলো সবসময় পরিষ্কার রাখতে, পাখির খাবার গুলো সবসময় পরিষ্কার রাখতে। তারপরেও কেন যে পাখিটা মারা গেল বুঝতে পারলাম না। যা, এদিকে ম্যাঙ্গো ওর খাঁচার চাবিটা নিয়ে চলে গেছে। আমি ওর খাঁচাটা খুলতে পারছিলাম না, কারণ আমি খাঁচাটা লাগায় রাখছিলাম। ও মুখে চাবি নিয়ে আছে, আমাকে দিচ্ছিল না চাবিটা। তো অবশেষে আমি চাবিটা পেলাম, ও মুখ থেকে ফেলে দিল চাবিটা। পাখিটা যেহেতু বাচ্চা করছে আর ওর এখন পর্যাপ্ত পরিমাণ পুষ্টির দরকার, এ কারণে আমি ওকে ছোলা বুট, যেটা বলে বুট, ভিজিয়ে রেখে আমি ওকে খেতে দিচ্ছি। এই কারণে কিন্তু ওর শরীরটা ভালো থাকবে এবং কি বাচ্চাদেরকেও অনেক সুবিধা হবে খাওয়াতে।
আর ওইদিকে আমার ম্যাঙ্গো আবিরের সঙ্গে খেলা করছিল। আমি ওকে পেয়ারা দেখালাম আমার কাছে আসার জন্য, কিন্তু ও তারপরেও আমার কাছে আসছিল না। আবিরের হাতের যে ঘড়িটা আছে ওই ঘড়িটা ও কামড়াচ্ছিল। আসলে টিয়া পাখি অনেক খেলতে পছন্দ করে। ওদের চেষ্টা করবেন আপনারা বাসায় যদি টিয়া পাখি পালেন তাহলে ওদেরকে কিছু খেলনা দিয়ে রাখতে। ওরা কিন্তু খাঁচার মধ্যে খেলতে পছন্দ করে, ওরা ছোট মানুষ পছন্দ করে, সবার কাছে কিন্তু ওরা যায় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এতটুকুই। দেখা হবে টিয়া পাখির বাচ্চার নতুন আরেকটা আপডেট নিয়ে। আসসালামু আলাইকুম।